সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসবি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি আমি শর্মিলা। তো তোমাদের সাথে কিছু গল্প করতে চাই। এই যে কিছুক্ষণ আগে যেই মনোরম একটা দৃশ্য তোমাদের দেখালাম, ফুলের যেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও শেয়ার করলাম। এখন যেই ব্লগগুলো হবে এই ব্লগগুলোতে আর এই ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে না, আমার ফুলের এই গাছগুলো তোমরা দেখতেই পাবে না, কারণ গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আমি যখন বাড়ি ছিলাম না, বাপের বাড়িতে গেছিলাম, তখন আমার বাড়ির লোক, আমি নাম উল্লেখ করব না ভিডিওর মধ্যে, আমাদের বাড়ির লোক সেই গাছগুলো সব কেটে দিয়েছে। আছে অল্প পরিমাণে রয়েছে, সেগুলো যখন আবার গজাবে তখন আমি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সেগুলোর থেকে এখন সেগুলো দেখার থেকে এখন তোমরা একটু বঞ্চিত থাকবে এই সুন্দর দৃশ্যগুলো। সত্যি কথা বলতে ফুল আর শিশু এই দুটো জিনিসকে যারা অপছন্দ করে তারা আমার মতে মানুষই না। আমার খুব ভাল লাগে ফুল আর বাচ্চা, খুব ভাল লাগে। তো দেখো, তোমাদের কিছু কথা জানালাম, সেই কথাগুলো জানানোর মধ্যে আমি অনেক কিছু কাজ করে ফেললাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ফুল তোলা, এমনকি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে তারপরে শুকোতে দিয়ে দেব। দেখো, আমি রয়েছি বোধহয়, বলতে পারি হয়তো এটা আমার শ্বশুরবাড়ি মেয়েদের বিয়ের পর নিজেদের বাড়ি হয়, কিন্তু আমি যে এখানে রয়েছি না, একদমই নিজের বাড়িতে যে স্বাধীনতাটা থাকে সেই স্বাধীনতাটা আমার এই বাড়িতে নেই। সেই কেন নেই সেই কথাগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেশ কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে যে বলার মতো না। তোমরা দেখতেই পেলে সকালবেলা উঠে ফুল তুললাম, তুলে ঘর দোর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে গা ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট। তো এবারে যাব ঠাকুরকে পুজো দিতে। তো ওই যে ঘরে সব কিছু রেডি করাই রয়েছে, যাব, জাস্ট ফুল সব তোলা আছে। এবারে যাব খালি পুজোটা দেবো, দিয়ে তারপর একটুখানি খাবো, দেখি কি খাওয়া যায়। আমি বিয়ের পর থেকে এসেই এখানে দেখছি যে সবাই সকালবেলা বাসি কাজকর্ম করে গা ধুয়ে নেয়, গা ধুয়ে তারপরে ঠাকুরের সেবা দেয়, দিয়ে তারপরে পরে রান্নাবান্না কাজকর্ম সব করে ঠরে নিয়ে তারপরে স্নান করে। তো এখন আমি এখানকার সাথে এরকম করে তাল মিলিয়ে চলছি। তো প্রথমে এরকম আমিও উঠে বাসি কাজকর্ম সব করে নিয়ে গা ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। যখন অতিরিক্ত গরম পড়ে তখন গিয়ে স্নান করেই ফেলি, সকালবেলা স্নান হয়েই যায়। কিন্তু আমি বেশিরভাগ টাইমে আমি বেলাতেই স্নান করি, ওই 12টা 12:30 এরকম নাগাদ স্নান করি। আর গিয়ে পেছনে ওই বস্তাটাতে আছে আমার লেপটা না ছেঁড়া, ওইটা বানাতে হবে। তো বানাবো যে সেই লোকগুলোই আসছে, আমি ভেবেছিলাম এবারে শীতে বানাবো, তো আসেনি বলে যার জন্য বানানো হয়নি। আর আমাদের এখানে না কাছে পিঠে কোথাও দোকান নেই, সেই যেতে গেলে সেই সিঙ্গুরে যেতে হবে, তারপরে সিঙ্গুরে নাই চন্দননগর যেতে হবে তারপরে। তো যাই হোক, কিছু করার নেই, দেখি কবে আসে তখনই বানিয়ে নেব। আর গিয়ে দুটো বালিশও লাগবে আমার, দুটো বালিশ, বিয়ের বালিশ যেহেতু, এই দুটো বালিশ, আর গিয়ে পাশ বালিশটা নিয়ে 3টে বালিশ। তো সেহেতু আমার বাড়িতে যেহেতু লোকজন আসে, তো যার জন্য আর দুটো বালিশ বানাতে হবে, দুটো না অনেক কটাই বেশ বালিশ বানাতে হবে। তো বানিয়ে কোথায় রাখবো? এই যে আমার বাবা দিয়েছে বক্স খাটের তলায় ঢুকিয়ে দেবো, বক্স কাটের মধ্যে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এত বকবক করলে তাহলে আর বাদ বাকি কাজগুলো তোমাদের কখন দেখাবো। তো চলো আমি সেবাটা দিয়ে নিই, তারপরে যাব ওপরে জামা কাপড়গুলো শুকুর দিতে। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা।
আগে দেখো 4টে বাতাসা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। ওপরে যাব জামা কাপড় মেলতে, জামা কাপড় শুকুর দিয়ে এসে তারপরে এটা জলটা খাবো। তো বন্ধুরা, আবার আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কিছু কথা তোমাদের সাথে আগে শেয়ার করলাম, আবারও কিছু কথা আমি শেয়ার করতে চাই। সেটা হলো, দেখো আমি মাঝে মাঝে ভিডিও বন্ধ করে দিই করা, ভিডিও তোমাদের কাছে যায় না। তোমরা হয়তো অনেকে ভাবো কি হলো, কি কারণটা শুধুমাত্রই একটা, জানো তো, নিজের মতো করে যদি কোনো কিছু না পাওয়া যায় না, তাহলে সেই জিনিসটা না করতে ইচ্ছা করে না। দেখো আমি তোমাদের আগেই বললাম, আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে আমি কি মতো করে থাকি সেটা আমি নিজেও জানি না। শ্বশুরবাড়িতে থাকি এটাই খালি, হ্যাঁ, নিজের মতো করে কোনো কিছু করতে পারি না, নিজের মতো করে কোনো কাজ হয় না। আমার সত্যি কথা বলতে এটা ভালো লাগে না, যার জন্য মাঝে মাঝে আমি ভিডিওটা অফ করে দিই, ভালো লাগে না। আর তখন আমার হাজব্যান্ড বলে, কেন ভিডিও বন্ধ করছো, তুমি করে যাও, তোমার কাজ তুমি করে যাও। দেখো এখানে পকোড়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সব কাটাকুটি হয়ে গেছে। মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, আর এটা স্যালাড কেটেছি, আর এখানে আছে আলু। তো চলো পকোড়াটা আগে ঝটপট করে বানিয়ে নিই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এবারে মুড়ি খাবো। এখানে ডালটাও গরম করে নিয়েছি, আর এখানে চিকেনটা বার করে ভিজিয়ে রেখে দিয়েছি। জাস্ট ঘরে গেছি ফ্যানের তলায় বসতে, আর কি অবস্থা হলো এই জায়গাটা। মানে ইনি রূপ সুন্দরী, এনার সামনের থেকে সরা যাবে না, এনার সামনে দাঁড়িয়ে থাকতে হবে সবসময়। এখানে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক, ততক্ষণে একটা পেঁয়াজ কেটে নেবো। যেহেতু এখানে পেঁয়াজটা দিয়ে কটা পকোড়া বানালাম, তো পেঁয়াজটা এবারে কিছু কম পড়েছে, ওই জন্য একটা খালি পেঁয়াজ এখানে কেটে খালি রাখবো। তো মাংস কষানোর পর জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। মাংসটা এবার আস্তে আস্তে হতে থাকুক, আমি ততক্ষণে আমার হাতে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি সেরে নিই। তো এখন দেখছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম অনেকটা দুঃখ, অনেকটা কষ্ট বুকে নিয়ে। তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম, নিজে নিজে অনেকটা হালকা হলাম, জানো তো। খুব ভালো লাগছে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা, আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে সিঁদুরও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে খাওয়া দাওয়া করবো, এখন বাজে 1:30। চলো কি কি রান্না করলাম দেখলে আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে ভাত, এখানে আছে স্যালাড, আর হচ্ছে গিয়ে ওই যে পেঁয়াজিটা, আর এখানে আছে এই যে চিকেনের লাল লাল ঝোল। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। তো দুপুরবেলা বলেছিলাম ঘুমাবো, ঘুমায়নি, আর ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। ওপরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবছি ওপরে গিয়ে বসবো, না বসলে হবে না। এখন এখানে বোতলগুলো আছে, এই বোতলগুলো ঘরে রাখবো, আর বাসনগুলো রয়েছে, বাসনগুলো গুছিয়ে রাখবো। বিকেলবেলা ঘরের কিছু কাজ সেরে নিজের মনটাকে একটু ভালো করতে আমি
একটা কাজ করতে বসলাম, সেটা হচ্ছে নেল পলিশ, মানে পুরনো যে হাতে নেল পলিশগুলো ছিল সেগুলো তুলে নতুন করে নেল পলিশ পরলাম। একটু সাজুগুজু করলে দেখবে মনটা ভালো লাগে। আর তাছাড়াও বাপের বাড়িতে যেহেতু যাব, সেজন্য নতুন করে একটু নেল পলিশ পরবো বলে এই নেল পলিশগুলো তুলে নিলাম আর নেল পলিশ নতুন করে পরে নিলাম। সত্যি কথা বলতে এগুলো করে যা একটু মন ভালো করার, মানে যাই নিজের মন ভালো করার চেষ্টা করি। আর বাপের বাড়ি গেলে তো কোনো কথাই নেই, ওখানে তো বেশ খুব আনন্দতেই থাকি, কিন্তু এখানেও তো থাকতে হবে। শ্বশুর বাড়িতে যেহেতু বিয়ে হয়েছে আমার এখানেই থাকতে হবে। আর সবথেকে বড় কষ্ট কি জানো তো, যেটা চাপা কষ্ট, সেটা হলো আমার হাজব্যান্ড আমার কাছে থাকে না, সে থাকে বাইরে। কি করব বলো, তারও তো মানে অর্থের জন্য সে বাইরে গিয়ে কাজ করে। সে এখানে কোনো সেরকম তার কোনো কাজ হয়নি, যার জন্য সে বাইরে গিয়ে কাজ। সন্ধ্যা দিয়ে দিয়েছি আর ঘরে ধুনো দিয়েছিলাম, যার জন্য ঘরে প্রচণ্ড ধোঁয়া হয়ে গেছিলো, যার জন্য ঘরের জানলা, চারিদিকে জানলা খুলে দিয়েছি। আর তাছাড়া এমনিতেও গরম লাগছে, যার জন্য জানলাটা খুলে দিয়েছি। আর সামনে চলছে ফ্যান। আর হচ্ছে গিয়ে এখন খাচ্ছি এই যে, এটা কি বলো তো, দইয়ের ঘোল। তো হচ্ছে ফ্রিজে একটুখানি দই ছিল, তো দইটা মানে বাপের বাড়ি যাবো কালকে, তো দইটা যদি নষ্ট হয়ে যায়, যার জন্য চিনি দিয়ে নুন দিয়ে গুলে খেয়ে নিচ্ছি। তো দেখো এখানে মনের আনন্দে আমি ব্যাগ গোছাতে বসেছি, আর হাতে নতুন, মানে নতুন না, সোনার পলা বাঁধানো পরে নিয়েছি, যেহেতু বাপের বাড়িতে যাব। আর সেখানে হচ্ছে শীতলা পুজো আছে, তো পুজো উপলক্ষেও যাব। আর ওখানে কিছু দরকারি কাজও রয়েছে, সেগুলোও সারা হবে, যার জন্যই যাওয়া। তো বন্ধুরা দেখতে পেলে ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এই যে এই পলাটা খালি পরেছি, শাখাটা পরিনি গরমের মধ্যে, প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু বাইরে কিছু হাওয়া হচ্ছে এখনও মধ্যে। মানে সন্ধ্যেবেলাতে আমি যখন বসছিলাম, মানে সিরিয়াল দেখছিলাম, তখন একটু ফোটা হাওয়া দেয়নি, এত গরম। দেখো মুখ থেকে পুরো তেল বেরোচ্ছে একদম। ব্যাগ ট্যাগ সব গোছানো আমার হয়ে গেছে। কিছু দরকারি কাগজ নিয়ে নিয়েছি, ব্যাংকের বই নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে একটু যেতে হবে ব্যাংকে একটু কাজ আছে, তো সেটা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সামনের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে। তো চলো টাটা, গুড নাইট।